السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আজ মুখতাসর হায়াতি সালাফ কিতাবের অষ্টম দার্স। আজ আমরা ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটি আসার দিয়ে আজকের দার্স শুরু করছি। ওয়াকাল আশ-শাফিঈ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম শাফি হচ্ছেন মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ আল-মুত্তালিবি আল-কুরাশি, যিনি চার ইমামের একজন ইমাম। তিনি হচ্ছেন ইমাম শাফি। প্রসিদ্ধ যে চারজন ইমাম আছে তাদের একজন। ওনার মৃত্যু 204 হিজরি। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু মা নাফা, ইলম বলা হয় যা উপকারে আসে, ইলম বলা হয় যা উপকারে আসে। লাইসাল ইলমু মা হুফিযা, যা মুখস্থ করা হয়েছে, মুখস্থ বিদ্যাকে ইলম বলা হয় না, বরং যেটা মুখস্থ করার পরে যার মাধ্যমে আল্লাহর ইবাদত করা যায়, যে ইলম কাজে আসে, যে ইলমের মাধ্যমে হালাল চেনা যায় এবং হালাল পথ অনুসরণ করা হয়, হারাম চেনা যায় এবং হারাম থেকে দূরে থাকা হয়, সেটা কি বলা হয়? প্রকৃত ইলম। এছাড়া যেটা আছে কিতাব মুখস্থ করা, এগুলো হচ্ছে কিছু সাধারণ হরফ মুখস্থ করা, আর কিছু না। ওয়াকাল ইবনু শিহাব আজ-জুহরি, ইমাম ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইলমু আফদালু মিনাল আমালি লিমান জাহিলা। যে ব্যক্তি মূর্খ, যে ব্যক্তির জানা নেই, যে ব্যক্তির ইলম নেই, জ্ঞান নেই, তার জন্য ইলম অর্জন করা এটা বেশি উত্তম। ওয়াল আমালু আফদালু মিনাল ইলমি লিমান আলিমা, আর যে ব্যক্তি জানে তার জন্য আমল করা বেশি উত্তম। কারণ যে ব্যক্তি জানে না তার জন্য আমল করা, ইলম অর্জন করা এটা সবার আগে বেশি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আগে বলেছেন ফা'লাম, তুমি ইলম অর্জন করো, জানো। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা আসছে। আগে আমল, এরপরে আগে ইলম, তারপরে আমল। কারণ যদি ইলম না থাকে তাহলে সঠিকভাবে আলা বাসীরাতিন মিনাল ইলম, দূরদর্শিতার সাথে সঠিকভাবে আমরা রব্বুল আলামিনের ইবাদত করতে ব্যর্থ হব। ওয়াকাল আল-আসমাঈ, বিখ্যাত আরবি সাহিত্যিক ইমাম আসমাঈ, মৃত্যু 213 হিজরি, তিনি বলেন, মান লাম ইয়াহতামিল যুল্লাত তা'লিমি সাআতান, যে কিছু সময়ের জন্য শিক্ষার অপমান সহ্য করতে পারে না। শিক্ষা গ্রহণ করতে হলে সাধারণত কিছু অপমানের শিকার হতে হয়, যদিও এটা বাস্তব পক্ষে কোনো অপমান না। সর্বপ্রথম যে কাজটা করতে হয়, যে একজন মানুষের কাছে যেতে হয়, কিংবা একটা মাদ্রাসাতে যেতে হয়, একজন উস্তাজের কাছে যেতে হয়। এরপরে উস্তাজ কিছু পড়া দেন, সেই পড়াগুলো শিখে না আসলে আবার বিভিন্ন ধরনের উস্তাজ শাস্তির আওতায় আনতে পারে, টুকটাক শাসন করতে পারে। এগুলো যদি কারোর জন্য বোঝা হয় এবং সে যদি বলে যে আমার ইলমের দরকার নেই এবং সে এটা সহ্য করতে না পারে, বাকিয়া ফি যুল্লিল জাহলি আবাদান, তাহলে সে সারা জীবন মূর্খতার অপমানের মধ্যে থাকবে। মূর্খতার অপমান এটা একটা মহা অপমান। এই অপমানের, এই মূর্খতার রোগের কোনো ঔষধ নেই। এই জন্য ইলম অর্জনে যে সমস্ত কষ্ট হয়, আমাদের যদি টুকটাক শাসনের সম্মুখীন হতে হয়, এগুলোকে আমরা মেনে নিব। এগুলোকে আমরা বোঝা হিসাবে না, বরং এগুলোকে আমাদের উস্তাজের পক্ষ থেকে ইহসান স্বরূপ, তারা আমাদের কল্যাণ চান বিদায় টুকটাক শাসন করেন, এইটা আমাদের মাথায় রাখতে হবে। ওয়াকাল আব্দুল্লাহ ইবনু আহমদ ইবনু হাম্বল, ইমাম আহমদের এক পুত্র ইমাম আব্দুল্লাহ, তিনি বলেন, লাম্মা কাদিমা আবু যুরআ আর-রাজি নাযালা ইনদা আবি। একবার হাদিস শাস্ত্রের এক মহাপণ্ডিত ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ, মৃত্যু 264 হিজরি, বলেন যে উনি একবার আসলেন বাগদাদে। আসার পরে তিনি আমার আব্বার ঘরে, অর্থাৎ আমাদের বাড়িতে তিনি এসে থাকলেন, রাত্রি যাপন করলেন, মেহমান হলেন। ফাকানা কাসীরুল মুযাকারাতি লাহু, আমার আব্বা তাকে পেয়ে খুব বেশি পরিমাণে ইলমের মুযাকারা করতেন।
সামি'তু আবি ইয়াওমান, এমনকি আমি আমার বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতে শুনেছি, ইয়াওমান ইয়াকুল, একদিন বলতে শুনেছি, মা সাল্লাইতু গায়রাল ফরদ, যতদিন আবু যুরআ আর রাজি আমাদের কাছে ছিল, আমাদের বাড়িতে মেহমান ছিল, এই দিন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত আমি আদায় করিনি। ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত আদায় করিনি। কেন আদায় করে নাই? ইস্তাসারতু বিমুযাকারাতি আবি যুরআ আলা নওয়াফিল, অর্থাৎ আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহর সাথে ইলমের মুযাকারা করা, ইলম নিয়ে আলোচনা করা, এটাকে আমি প্রাধান্য দিয়েছি আমার নওয়াফিলের উপরে। আর আমরা জানি যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দিনে রাতে 300 রাকাত নওয়াফিল পড়তো। কত রাকাত পড়তো? 300 রাকাত, দিনে এবং রাতে 300 রাকাত নওয়াফিল পড়তো। এবং যখন ইমাম আহমদ সেই মেহনার সম্মুখীন হয়েছেন, কষ্টের সম্মুখীন হওয়ার পরে তিনি দুর্বল হয়ে গিয়েছেন, এরপরেও তিনি দিনে রাতে 150 রাকাত আদায় করতেন। তো ইলম মুযাকারা করা, ইলম চর্চা করা এতটাই গুরুত্বপূর্ণ যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ নওয়াফিল সব বাদ দিয়ে ইলম চর্চায় লিপ্ত ছিলেন। ওয়াকাল ইমাম আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, আর ইমাম আহমদের পূর্ণ নাম হচ্ছে আহমদ ইবনু মুহাম্মদ ইবনু হাম্বল। আহমদ ইবনু মুহাম্মদ ইবনু হাম্বল, ওনার মৃত্যু 241 হিজরি, ইমাম আহলি সুন্নতি ওয়াল জামাআহ। তিনি বলেন, ইন্নামা ইয়াহইয়ান নাসু বিল মাশাইখি, মানুষ তো মূলত জীবিত থাকে তার শায়েখদের মাধ্যমে, তার শায়েখদের মাধ্যমে। ফাইদা যাহাবাল মাশাইখু ফামাযা বাকিয়া, যদি তার শায়েখরা আর পৃথিবীতে জীবিত না থাকে তাহলে আর কি বাকি আছে? অর্থাৎ একজন তালিবুল ইলমের জন্য কিংবা একজন আলেমের জন্য পৃথিবীতে যে স্বাদ, এর বড় একটি কারণ হচ্ছে তার শায়েখরা জীবিত, শায়েখদের সাথে কথা বলতে পারে, ইলমের মুযাকারা করতে পারে। দ্বীনের কোনো বিষয় যদি সে অস্পষ্টতার শিকার হয়, সেক্ষেত্রে তার শায়েখদের কাছে মুরাজাআত, তার শায়েখদের কাছে গিয়ে সেই বিষয়টা সমাধান করতে পারে। সুতরাং শায়েখরা যদি চলে যায় তাহলে আর দুনিয়াতে সেই যে স্বাদ, দুনিয়ায় বেঁচে থাকার ইলমের মুযাকারা, সেটা আর থাকে না। وقال انما الناس بشيوخهم فاذا ذهب الشيوخ فمع من العيش, এবং তিনি আরো বলেছেন যে মানুষ তো বেঁচে থাকে মূলত তার শায়েখদের সাথে, যখন তার শায়েখরা চলে যায় তখন আর কার সাথে সে বেঁচে থাকবে? সে যদিও বেঁচে থাকে কিন্তু প্রকৃত যে বেঁচে থাকা, সেই বেঁচে থাকা আর হয় না। وقال رحمه الله تعالى, এবং তিনি বলেছেন, الناس يحتاجون الى العلم, মানুষ ইলমের প্রতি মুখাপেক্ষী, মিসলাল খুবজি ওয়াল মা, যেরকম মানুষ খাদ্য এবং পানির প্রতি মুখাপেক্ষী। একটা মানুষ যেমন খাদ্য এবং পানীয় ছাড়া বেঁচে থাকতে পারে না, তার জন্য বেঁচে থাকা সম্ভব না, ঠিক একটা মানুষ ইলম ছাড়াও বেঁচে থাকতে পারে না। অন্যান্য রিওয়ায়াতে এসেছে যে ইমাম আহমদ বলেছেন যে একটা মানুষ খাদ্য এবং পানীয়র প্রতি যে পরিমাণ মুখাপেক্ষী, এর থেকেও ইলমের প্রতি বেশি মুখাপেক্ষী। কেন? লিআন্নাল ইলমা ইহতাজু ইলাইহি ফি কুল্লি সাআ, কারণ ইলম এমন একটা বিষয় যেটা মানুষ প্রতিটা মুহূর্তে এর প্রয়োজন পড়ে। ওয়াল খুবজু ওয়াল মাউ ফি কুল্লি ইয়াউমিন মাররাতান ওয়া মাররাতাইন, আর পানি এবং খাদ্যে প্রত্যেক দিন পানি এবং রুটি বা পানি এবং ভাত, এটা প্রতিদিন মানুষের প্রয়োজন পড়ে একবার বা দুইবার, কিংবা আমরা আমাদের যে নিয়ম, আমাদের যে কালচার, সে অনুযায়ী 3 বার। ওয়াকালা মুহান্না, ইমাম মুহান্না যিনি ইমাম আহমদের অন্যতম একজন ছাত্র, তিনি বলেন, কুলতু লি আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বলকে বললাম, মা আফদালুল আমাল, সবচেয়ে উত্তম আমল কি? মা আফদালুল আমাল, সবচেয়ে উত্তম আমল কি? ক্বালা, তিনি বললেন, তালাবুল ইলম, তিনি বললেন তালাবুল ইলম, সবচেয়ে উত্তম আমল হচ্ছে ইলম অন্বেষণ করা, সবচেয়ে উত্তম আমল হচ্ছে ইলম অন্বেষণ করা। তবে শর্ত হচ্ছে লিমান সাহহাত নিয়াতুহু, যার নিয়ত সহিহ হবে। তবে সবচেয়ে উত্তম আমল কি? সবচেয়ে উত্তম আমল কি? ইলম অর্জন করা। তবে শর্ত কি? নিয়ত বিশুদ্ধ হতে হবে, নিয়ত বিশুদ্ধ হতে হবে। আর নিয়ত বিশুদ্ধ করা এটা খুবই একটা কঠিন কাজ। ইমাম সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, মা আলাজতু শাইআন আশাদ্দ আলাইয়া মিনান নিয়্যাহ, অর্থাৎ নিয়তকে বিশুদ্ধ করতে আমার খুব কষ্ট হয়েছে। নিয়ত শুধু নষ্ট হয়ে যায়, নিয়তের মধ্যে ত্রুটি চলে আসে, নিয়তকে বারবার বিশুদ্ধ করতে আমার জীবনে অনেক কষ্ট হয়েছে। তো নিয়তটা কিভাবে বিশুদ্ধ করা হবে? ক্বালা কুলতু ওয়া আইয়ু শাইইন তুসাহহিহুন নিয়্যাহ ওয়া আইয়ু শাইইন তাসহীহুন নিয়্যাহ, কোন জিনিসের মাধ্যমে নিয়তটা বিশুদ্ধ হবে? ক্বালা, ইমাম রাহিমাহুল্লাহ বললেন, ইয়ানবি আত-তাওয়াদুআ ফি,
এক নম্বরে এই ইলম অর্জন করে ইলমের মাধ্যমে সে বিনয়ী হওয়ার নিয়ত করবে। ইলমের মাধ্যমে কিসের নিয়ত করবে? বিনয়ী হবে। সে এর মাধ্যমে অহংকারী হয়ে উঠবে না, কারণ যদি অহংকারী হয়ে ওঠে তাহলে এই ইলম তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়ায়ানফি আনহুল জাহাল, এবং সে এই ইলমের মাধ্যমে নিজের থেকে মূর্খতা দূর করার নিয়ত করবে। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে মূল কারণ। ইলম অর্জন করার সবচেয়ে মূল কারণ কি বলতো সবাই? নিজের থেকে মূর্খতা দূর করা, নিজের থেকে মূর্খতা দূর করা। যদি আমরা এই নিয়ত করে যে আমরা নিজের থেকে আমরা মূর্খতা দূর করব, এই নিয়ত করে ইলম শিখতে পারি, তাহলে ইলম হচ্ছে সর্বোত্তম আমল। নফল পড়ার থেকে উত্তম, এমনকি তেলাওয়াত করার থেকে উত্তম, সাদাকা করার থেকে উত্তম, সিয়াম রাখার থেকে উত্তম, নওয়াফিল সালাতের থেকে উত্তম ইনশাআল্লাহ। وقال القاضي أبو بكر ابن أبي طاهر, কাজী আবু বকর ইবনে আবি তাহের মৃত্যু 548 উনি বলেন, মান খাদামাল মাহাবিরা, যে কলমের খেদমত করে, যে কলমের খেদমত করে মানে কলমটাকে সঠিকভাবে ব্যবহার করে, শুধু কলম দিয়ে লেখালেখি করে, কলমের সময় হাতে রাখে, যখন ওস্তাদ আসে তখন কলমটা হাতে রাখে, ওস্তাদ যখন কিছু বলে লেখে, আবার গিয়ে যখন রুমে গিয়ে আবার পরে আবার লিখে, সব সময় শুধু পড়াশোনা। এই সব সময় যদি কোনো ব্যক্তি পড়াশোনার মধ্যে থাকে, খাদামাতুল মানাবির, তাহলে মিম্বার, মানুষ যে মিম্বারের উপরে সাধারণত খুতবা দেওয়া হয়, এই মিম্বার তার খেদমত করবে। অর্থাৎ কোনো মানুষ যদি সঠিকভাবে পড়াশোনা করে, তাহলে পরবর্তীতে যখন পড়াশোনা শেষ হবে, সাধারণ মানুষ তার কথা শুনবে এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে উপকৃত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তকে বিশুদ্ধ করে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার আমাদের দোয়া করা উচিত, বারবার আল্লাহর কাছে দোয়া করা উচিত। মনের মধ্যে হয়তোবা অনেক চিন্তা আসবে, কারণ মনের মধ্যে এই চিন্তা আসছে যে আমি এটা হব, সেটা হব, এইটা হব, সেটা হব, এই ধরনের সব নিয়ত বাদ দিয়ে আমাদের একমাত্র নিয়ত থাকবে যে আমরা নিজেদের মধ্যে যে মূর্খতা আছে, আমাদের মধ্যে ইলমের যে দুর্বলতা এবং কমতি আছে, সেই ইলমের দুর্বলতা এবং কমতি আমরা দূর করার জন্য পড়ব। আর ইলমের মধ্যে দুর্বলতা এবং কমতি কেন দূর করব? যাতে করে সঠিক ইলম অর্জন করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিকভাবে সুন্নাহ অনুযায়ী, মানহাজুস সালাফ অনুযায়ী ইবাদত করতে পারি এবং আমাদের ইবাদতটা যেন খাঁটি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়তকে বিশুদ্ধ করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।